নমস্কার, বিদেশ পাড়ের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। হঠাৎ করে এখানে পড়ে গেল ঠান্ডা, তাই আর কি বলবো। দুদিন আগে অবধি যেখানে 30 ডিগ্রি 28 ডিগ্রি ছিল, এখন হট করে পড়ে গেছে 12, 14 ডিগ্রি, 16 ডিগ্রি, কি 10 ডিগ্রিও যাচ্ছে। দেখুন, আজকে সকাল সকাল সারাকে স্কুলে দিয়ে যখন ফিরছি, ওই পারে একটা মাঠ দেখা যায়, বনিয়া মাঠ, ক্র্যাকর। সেই মাঠের ওপারটা পুরো পরিষ্কার দেখা যায়, কিন্তু আজ সকালবেলা, এখন বাজে 8টা, কিন্তু একটুও কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। কারণ বেশ ঠান্ডা পড়েছে, জ্যাকেট ছাড়া আর বেরোনোই যাচ্ছে না। আগের ভিডিওতেই দেখালাম কি গরম, আর এর মধ্যেই 1-2 দিনের মধ্যে এমনভাবে ঠান্ডা পড়লো, আর কি বলবো। কালকে স্যামন মাছ এনেছিল, সেটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, কালকে আবার বানাবো। দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে ফেলবো বলে তাড়াতাড়ি করে মাংসটাকে বসিয়ে দিলাম। আজকে আবার কর্তামশাই ওয়ার্ক ফ্রম হোম করছে, আর ও বলেছে যে আজকে আমার কিন্তু আধ ঘন্টার মধ্যে আমায় খেতে দিতে হবে, তারপর আমার টানা কাজ আছে, আমি আর একদমই খেতে আসতেও টাইম পাবো না, 3 থেকে 4 ঘন্টা মিটিং আছে। তো তাই আমি ভাবলাম কিভাবে তাড়াতাড়ি রান্না করব, তো একটু মশলা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে সিটি মেরে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ করে আবার একটুখানি জলটা কমিয়ে নিলাম। আর এখানে বানাচ্ছি স্যালাড। এখানে দিলাম অলিভ অয়েল, এখানে বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়। এই মশলাটা দিয়ে, মানে এর মধ্যে বিভিন্ন হার্বস আছে, নুন আছে, সব কিছু দেওয়া রয়েছে, এক্সট্রা আমায় আর কিছু দিতেই হবে না। তার সাথে দেবো ইটালিয়ান একরকম সস আছে, বালসামিতো, সেই সসটাকে মিশিয়ে দেবো। বেশ সুন্দর স্যালাড খেতে হয়। এই স্যালাডে তো ম্যাক্সিমামই একটু বেশি লেটুস ছাড়া আরও অনেক রকমের মানে বিভিন্ন রকম পাতা রয়েছে, তার সাথে শসা, টমেটো, সব কিছুই মিক্সানো রয়েছে। তো এই সসটা দিয়ে খেলে বেশ ভাল লাগে স্যালাডটা খেতে। অনেক সময় শুধু নুন দিয়েও খাই, কিন্তু এই পাতাগুলো দিলে এই স্যালাডটা বানিয়ে নিই। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি আজকে একটু কার্ডের মধ্যে একটু শসা দিয়েছি, আর একটু ডাল আছে, আর এই যে আমার মাংস আর ভাত। আজ আবার সকাল থেকেও কাজ করছে বলে বললো চলো আজকে আমি সারাকে দুজনে মিলেই নিতে যাব। তাই ওখান থেকে আমরা স্কুল গেলাম। স্কুল থেকে বেরিয়ে সারার ঠিক স্কুলের সামনেই একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে এরকম জাপানিজ আর এশিয়ান রেস্টুরেন্ট। সেখানে হঠাৎ করে সেটা দেখে সারার বায়না, আজ আমি সুশি খাবো। তো ওর বাবা বললো ঠিক আছে, ও তো এমনি সেরম বায়না করে না, চলো আজকে সুশি খাওয়া যাক। তো আমরা আজকে একটুখানি ভাবলাম যে তাহলে স্ন্যাক্স হিসাবে একটু সুশি, আর সুদীপ্ত নিল একটুখানি প্রন মোমো, আর আমি খাই না, শুধু ওই খাবে, কারণ এখানে না চিংড়ি মাছটা আমার জন্য খেতেই পারে না, কারণ আমার অ্যালার্জি আছে। তাই ওকে বললাম, তাই তুমি এখানে বাইরে যখন এসছো, তুমি চিংড়ি মাছটাই নাও। আর এদিকে সারার ওর ডিমান্ড হচ্ছে ও সুশি খাবে। তো সেই জন্য চপস্টিক ধরে, সে তার কি আনন্দ, চপস্টিক ধরে খাবো, সে খেতে তো পারছে না, কিন্তু চেষ্টা করছে। তো সেটাই আমি ওকে বললাম, হ্যাঁ চেষ্টা করো, একদিন না একদিন ঠিক শিখে যাবে। তো ওইটাই ওকে আমি একটু বারণ করলাম না। তাই ও একটু একটু করে ও নিজে নিজেই চপস্টিক দিয়ে পড়ে যাচ্ছে, যাই করুক, তো চেষ্টা করে করে খেলো। আর এদিকে সুদীপ্ত, আমাদের তো অভ্যেস নেই চপস্টিক দিয়ে খাওয়া, কিন্তু তাও মোটামুটি আমরা মাঝে মাঝেই এরম রেস্টুরেন্টে যাই, খাই, তখনই যা খাওয়া হয়। তো একটু টাইম লাগছে ওর ধরতে। তো যাই হোক, ও সুদীপ্ত চপস্টিক দিয়েই খেলো, বেশ খেয়ে বললো যে ভালো বানিয়েছে, বেশ টেস্টি। কিন্তু এখানে না চিংড়ি মাছের সেই স্বাদটা পাওয়া যায় না। ও বলছে যে সেই আমাদের ওখানের যে চিংড়ি, সেই জিনিসটা পাবে না, কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমি বললাম তাহলে আমি একটা সুশি খেয়ে দেখি, অনেক দিন সুশি খাইনি, তো একটা সুশি খেলাম। তো সুশিটা আমারও তাই সেম অবস্থা হয়েছে, চপস্টিক দিয়ে ধরতে পারছি না, অনেক দিন পর ধরছি তো। তো যাই হোক, চেষ্টা করে আমিও ঠিক পারলাম, তো খেলাম, বেশ সুন্দর করেছে, বেশ প্রপার যেরকম হয় সুশি সেরকমই লাগলো। আর আমার মনে হয় এখানে যে যারা শেফ আছেন তারা হয়তো জাপানিজ বা চাইনিজ তারাই হবে। তো সত্যিই খুব সুন্দর বানিয়েছিল। তো সারা চাই না কি ওর ভাল লাগে এরকম ট্র্যাডিশনাল ফুডগুলো। তো আমার একদিক দিয়ে ভালোই যে আমার মেয়ে সব রকমের খাবারই ওর পছন্দ, সে একদম বাঙালি থেকে শুরু করে আদার্স কান্ট্রিরও যে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ফুড ওর যে ভালো লাগে, ওর খেতে ভালো লাগে, ওর সেগুলো ট্রাই করতে ইচ্ছা হয়, তাই ওকে বারণও করি না, আর একটু একটু করে ওকে আমরা দিইও, কারণ ওর সব কিছুই একটু অভ্যেস রাখা ভালো এবং কি খাওয়া ভালো।
তো সেই জন্যই ওকে দিলাম। আর আমি এখানে অর্ডার করেছিলাম মিট মোমো। তো আমার আবার একটু মোমো খেতে ইচ্ছা করছিল, তো আমি বললাম যে আমি মিট মোমো খাবো, কারণ তাতে তো আমার কোনো অ্যালার্জি নেই। তো সেটাও খুব সুন্দর খেতে হয়েছিল। সেখান থেকে বেরিয়ে কি সুন্দর ডেকোরেশন করা ছিল বুদ্ধ ছবি দিয়ে, স্ট্যাচু দিয়ে। তো সেইখানে হঠাৎ ও দেখে নোমো করছে, তো আমি আবার ওর একটা ভিডিও নিয়ে নিলাম। তো বেশ সুন্দর রেস্টুরেন্টটা, বেশ বড় বিশাল, ভেতরেও জায়গা আছে। এগুলো বাইরে আমরা বসেছিলাম, বাইরের উপর ঢাকা দেয়া, তার উপরে এখানে ছোট্ট ছোট্ট র্যাবিট কি সুন্দর ছেড়ে রেখেছে, তারা খেলছে, তারা খাচ্ছে ওখানে, কি সুন্দর। তারা দেখে এত আনন্দ পেয়েছে, ও ওদের সাথে একটুখানি হাত দিয়ে দিয়ে খেললো। আর আমারও বেশ ভালো লাগলো, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখান থেকে বেরিয়ে ভাবলাম যে আজকে রাতে তো গিয়ে ডিনার করব, এখন জাস্ট স্ন্যাক্স খেতে এসেছিলাম, কারণ এখন যদি ডিনার করি রাতে সেই আবার খিদে পেয়েই যাবে। এখন তো সবে বাজে 4টে 4:30। তো সেখান থেকে আমরা একটু বেরোলাম, একটু আইসক্রিম খেলাম। এখানে একটা খুব নাম করা গুডলুক বলে আইসক্রিম আছে, তার ওপরে গিয়ে একটু বসলাম, রেস্ট নিলাম, গল্প করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, বাই বাই।